এক গ্রামে বাস করত এক দরিদ্র যুবক। তার কাছে ধনসম্পদ কিছুই ছিল না, কিন্তু তার হৃদয় ছিল ঈমানে ভরা। প্রতিদিন ফজরের নামাজ শেষে সে আল্লাহর কাছে দোয়া করত, হে আল্লাহ, আমাকে হালাল পথে রিজিক দাও। একদিন সে কাজ খুঁজতে বের হল। সারাদিন ঘুরেও কোনো কাজ পেল না। সন্ধ্যায় হতাশ না হয়ে সে মাগরিবের নামাজ আদায় করল। নামাজ শেষে এক বৃদ্ধ এসে বললেন, বাবা, আমার একটু সাহায্য দরকার। যুবক নিজের শেষ টাকাটুকু তাকে দিয়ে দিল। সেই রাতেই আল্লাহ তার জন্য কল্যাণের দরজা খুলে দিলেন। পরদিন সে একটি ভালো কাজ পেল। যুবক বুঝতে পারল যে আল্লাহর ওপর ভরসা করে আল্লাহ কখনো তাকে নিরাশ করেন না। শিক্ষা: আল্লাহর ওপর ভরসা ও দান করলে রিজিক বাড়ে। মানুষের যখন মৃত্যু ঘনিয়ে আসে তখন ইবলিস শয়তান তার ধোঁকা দেওয়ার শেষ চেষ্টাটি করে। সে মৃত্যুপথযাত্রী ব্যক্তির শিওরে এসে বসে এবং তার কানে কানে কুমন্ত্রণা দিতে থাকে। শয়তান বলতে থাকে, ইসলাম ধর্ম সত্য নয়, তুমি এই ধর্মের ওপর মৃত্যুবরণ করো না, বরং তুমি ইহুদি বা খ্রিস্টান হয়ে মরো, তাহলেই তুমি মুক্তি পাবে। এমনকি অনেক সময় শয়তান সেই ব্যক্তির আপন বাবা মায়ের রূপ ধরে এসেও তাকে ঈমানহারা করার চেষ্টা করে। এটি মুমিনের জন্য শেষ এবং সবচেয়ে কঠিন পরীক্ষা। একদিন এক বৃদ্ধ লোক প্রতিদিন ফজরের নামাজ শেষে মসজিদের কোণে বসে কান্না করতেন। কেউ জিজ্ঞেস করলে তিনি বলতেন, আমি জান্নাতের জন্য কাঁদি না, কাঁদি আল্লাহর সাক্ষাতের জন্য। তার জীবন ছিল খুব সাধারণ, না বড় আমল, না বড় দান। কিন্তু তার একটি গুণ ছিল অটুট, আল্লাহর ওপর পূর্ণ ভরসা। বিপদে তিনি অভিযোগ করতেন না, সুখে অহংকার করতেন না। এক রাতে স্বপ্নে তিনি দেখলেন একটি অপূর্ব বাগান। নদীগুলো দুধ ও মধুর মতো প্রবাহিত হচ্ছে। বাতাসে শান্তির সুবাস। একজন ফেরেশতা তাকে বললেন, এই জান্নাত তোমার জন্য। বৃদ্ধ কেঁদে বললেন, আমি তো এর যোগ্য নই। ফেরেশতা হাসলেন, জান্নাত আমলের দামে নয়, আল্লাহর রহমতে। ভোরে ঘুম ভাঙার পর তার মুখে ছিল প্রশান্তির হাসি। সেদিনই নামাজরত অবস্থায় তিনি ইন্তেকাল করেন, হৃদয়ে জান্নাতের আশা নিয়ে। এক রাজা ছিল খুব ক্ষমতাবান, কিন্তু সে নামাজ অবহেলা করত। এক রাতে সে স্বপ্নে দেখল তার রাজ্য অন্ধকারে ডুবে যাচ্ছে, আর তার মুকুট ভারী হয়ে তাকে মাটিতে চেপে ধরছে। ভয় পেয়ে সে জেগে উঠল। পরদিন রাজা একজন আলেমকে ডাকল। আলেম বললেন, হে রাজা, ক্ষমতা আল্লাহর আমানত। নামাজ ছাড়া সেই আমানত টিকে না। সেদিন থেকেই রাজা নিয়মিত নামাজ শুরু করল, জুলুম ছেড়ে দিল। ধীরে ধীরে তার রাজ্যে শান্তি ফিরল। রাজা বুঝল, আল্লাহর সামনে সবাই সমান, রাজা হোক বা প্রজা। এক ব্যক্তি দুনিয়াতে ছিল ভীষণ অহংকারী। সে নামাজ পড়ত না, মানুষের হক নষ্ট করত, আর গর্ব করে বলত, এই জীবনই সব, মৃত্যুর পরে কিছু নেই। কিন্তু মৃত্যু যখন এলো, সবকিছু বদলে গেল। কবর থেকে উঠেই সে দেখল চারদিক ঘন অন্ধকার। হঠাৎ ফেরেশতারা তাকে দাঁড় করাল এক ভয়ঙ্কর আগুনের দরজার সামনে। দরজা খুলতেই গরম বাতাসে তার শ্বাস বন্ধ হয়ে এল। ভিতরে আগুন জ্বলছে পাহাড়ের মতো। চামড়া পুড়ে যাচ্ছে, আবার নতুন চামড়া দেওয়া হচ্ছে। ভয়ে কাঁপতে কাঁপতে সে চিৎকার করে বলল, হে আল্লাহ, আমাকে দুনিয়াতে ফেরত পাঠান। আমি নামাজ পড়ব, ভালো কাজ করব। কিন্তু উত্তর এল, সময় শেষ। দুনিয়া ছিল পরীক্ষার জায়গা। তখন সে বুঝল আল্লাহর আদেশ অবহেলা করার ফল কত ভয়ঙ্কর। শহরের এক কোণে থাকত রাশেদ নামের এক যুবক। নামাজে গাফেল, দুনিয়ার কাজে ডুবে থাকাই ছিল তার অভ্যাস। সবে বরাতের রাত এলে সে হাসত, আর কত রাত, কত কথা। কিন্তু সেদিন রাতেই হঠাৎ তার মা অসুস্থ হয়ে পড়লেন। মায়ের পাশে বসে রাশেদ প্রথমবার গভীরভাবে ভাবল, জীবন কত অনিশ্চিত। রাত বাড়তে থাকল, মসজিদ থেকে ভেসে এলো কুরআনের সুমধুর তিলাওয়াত। কাপা হাতে রাশেদ সিজদায় পড়ে গেল। চোখের পানি মাটিতে ঝরতে লাগল। সে বলল, হে আল্লাহ, এতদিন গাফেল ছিলাম, আজ এই সবে বরাতে আমাকে ক্ষমা করুন। ভোরে মায়ের জ্বর কমে গেল। রাশেদের হৃদয়ও হালকা হয়ে এল। সেদিন থেকে সে বুঝে গেল, সবে বরাত শুধু একটি রাত নয়, ফিরে আসার একটি দরজা।